আমরা প্রথমেই যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ বের করব মূল নিয়মের সাহায্যে। মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণের যে ফর্মুলাটা শিখেছিলাম সেটা ছিল dy dx সমান লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই হচ্ছে h। এখন দেয়া আছে f অফ x সমান x টু দি পাওয়ার n, অর্থাৎ x টু দি পাওয়ার n এটা হচ্ছে x এর একটা ফাংশন। এটাকে আমার কি করতে হবে, মূল নিয়মের সাহায্যে এর অন্তরীকরণটা বের করতে হবে। f অফ x যদি x টু দি পাওয়ার n হয় তাহলে f অফ x প্লাস h এটা হবে x প্লাস h হোল টু দি পাওয়ার n, অর্থাৎ যেখানে যেখানে x থাকবে সেখানে আমি কি বসিয়ে দেবো, x প্লাস h বসিয়ে দেবো। তো এখন আমি কি করব, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে আমি লিখি dy dx সমান লিমিট h টেন্ডস টু 0 x প্লাস h হোল টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই হচ্ছে কত, h। তোমরা যদি দ্বিপদী বিস্তৃতি করে থাকো তাহলে এটার ভ্যালু তোমরা বের করতে পারবে। x প্লাস h হোল টু দি পাওয়ার n এটাকে আমরা এইভাবে লিখতে পারি x টু দি পাওয়ার n প্লাস nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু h, অর্থাৎ এখানে x এর পাওয়ার 1 করে কমতে থাকবে আর h যেটা আছে সেটার পাওয়ার 1 করে বাড়তে থাকবে। পরের পদ হবে nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু h স্কোয়ার। তৃতীয় পদ হবে nc3 x টু দি পাওয়ার n মাইনাস 3 h টু দি পাওয়ার 3। এভাবে চলতেই থাকবে। আর যদি আমি n তম পদ লিখি তাহলে সেটা হবে ncn x টু দি পাওয়ার n মাইনাস n ইন্টু h টু দি পাওয়ার n। এখন আমরা বুঝি যে nc1 এটার মানে কি। তো এটাকে এইভাবে লেখা যায় n ডিভাইডেড বাই 1, আর nc2 এটার পরিবর্তে এটাকে লেখা যায় n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 2। nc3 এটাকে আবার এইভাবে লেখা যায় n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই 1 ইন্টু 2 ইন্টু 3। তো আশা করি বুঝতে পারছো ncn এটাকে কি লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায় যে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, এভাবে চলতে চলতে একদম শেষে 1 পর্যন্ত ডিভাইডেড বাই এখানে থাকবে 1 ইন্টু 2 ইন্টু 3, আর এখানে থাকবে কতগুলো পদ, n সংখ্যক পদ। তাহলে এই জিনিসটাকে এভাবে লেখা যায় যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 1। আশা করি বুঝতে পারছো। তো আমরা কি করব, এই যে x প্লাস h হোল টু দি পাওয়ার n এর পরিবর্তে আমরা এই সিরিজটা বসিয়ে দেবো। তো আসো আমরা সেই কাজটাই করি। তাহলে এটাকে লেখা যায় লিমিট h টেন্ডস টু 0 x টু দি পাওয়ার n প্লাস nc1 x to the power n minus 1 into h plus nc2 x to the power n minus 2 into h square, এভাবে ডট দিয়ে শেষের পদটা লিখে নেব ncn x to the power n minus n into h to the power n। এর সাথে দেখো আরেকটা কি আছে, x to the power n বিয়োগ আকারে আছে, তাহলে মাইনাস x to the power n ডিভাইডেড বাই হবে h। তাহলে এটাকে লেখা যায় লিমিট h টেন্ডস টু 0, এই যে দেখো শেষে কি মাইনাস x to the power n আর শুরুতে পজিটিভ x to the power n, এই দুইটা ক্যান্সেল। তাহলে যে জিনিসটা থাকবে সেটা হলো nc1, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, শুধু n লিখতে পারি x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু h, প্লাস এটাকে আমরা এভাবে লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু h স্কোয়ার। একদম আমরা শেষের পদটা এবার লিখে নেই। এটা ncn এর ভ্যালু কত আমরা দেখলাম একটু আগেই 1, 1 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে x টু দি পাওয়ার 0, এটার ভ্যালুও 1। তাহলে আমরা এখানে শুধু লিখতে পারি h টু দি পাওয়ার n, এর সাথে ভাগ আকারে আছে h। এখন আমরা এই h দিয়ে এটাকে ভাগ করে দেই, তাহলে যে জিনিসটা থাকবে লিমিট h টেন্ডস টু 0, প্রথম পদটাতে একটা h আছে আর এই h দিয়ে যদি ভাগ করে দেই তাহলে ক্যান্সেল হয়ে থাকবে, শুধু থাকবে n x টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে থাকবে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু h। এর পরের প্রত্যেকটা পদেই h যুক্ত টার্ম থাকবে আর শেষের পদটা হয়ে যাবে h টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমরা যদি h সমান 0 বসিয়ে দেই তাহলে আমরা দেখব এই টোটাল টার্মটুকু কি চলে আসবে, 0 চলে আসবে, শুধু এখানে পড়ে থাকবে n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা x টু দি পাওয়ার n এর মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ বের করলাম, সেটা কত আসলো, সেটা আসলো n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। এবার আমরা পরের আরেকটা প্রবলেম দেখব। এবার দেখব e টু দি পাওয়ার x এর মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ। তো এটা জানতে গেলে e টু দি পাওয়ার x এর একটা সিরিজ আছে, সেই সিরিজটা সম্বন্ধে তোমাদের ভালো ধারণা থাকতে হবে। আমি সেটা আগেই লিখে নিচ্ছি, e টু দি পাওয়ার x সমান সমান লেখা যায় 1 প্লাস x স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। তো এভাবে চলতে থাকবে। আমি যদি জেনারেল একটা পদ নেই তাহলে সেটা হবে x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। তো
এই সিরিজটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তোমরা যদি এটা মুখস্থ নাও রাখতে চাও তাহলে তোমরা যে কাজটা করতে পারো, ম্যাকলোরিনের উপপাদ্য এটা পড়তে পারো। ম্যাকলোরিনের উপপাদ্যের মাধ্যমে এই সিরিজটা বের করা যায়। আসো এবার আমরা খুব সংক্ষেপে ম্যাকলোরিনের উপপাদ্যটা জেনে নেই। ম্যাকলোরিনের উপপাদ্য যে কাজটা করে সেটা হলো কোন একটা ফাংশনকে বহুপদীতে কনভার্ট করে। জিনিসটা কি? বহুপদী হলো, বহুপদী হওয়ার জন্য শর্ত দুইটা। এক নম্বর শর্ত হলো বহুপদীর চলকের ঘাত সেটা হতে হবে অঋণাত্মক। আর একটা শর্ত হলো এটাকে কখনোই ভগ্নাংশ হওয়া যাবে না, অর্থাৎ পূর্ণ সংখ্যা হতে হবে। একটা হলো পূর্ণ সংখ্যা। তো ম্যাকলোরিনের উপপাদ্য এই কাজটাই করে যে একটা ফাংশন থাকে, সেই ফাংশনটাকে কি করবে? বহুপদীতে বা পলিনোমিয়াল সিরিজে কনভার্ট করবে। তাহলে ম্যাকলোরিনের উপপাদ্য এই কাজটাই করে যে একটা ফাংশনকে বহুপদীতে কনভার্ট করে দেয়। একটা ফাংশনের ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করা অনেকটাই টাফ। বহুপদীর ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করা কিন্তু অনেকটাই সহজ। যেমন এক্স টু দি পাওয়ার এন, একটু আগে আমরা দেখলাম এই ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত হয়? এক্স এর সাপেক্ষে এর ভ্যালু হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আবার আমরা ইন্টিগ্রেশনে দেখেছিলাম যে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন এক্স এর সাপেক্ষে সেটা হলো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তো যে কোনো বহুপদী বা পলিনোমিয়াল থাকলে আমরা সেটার ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন খুব সহজেই বের করতে পারি। তো এমন হলো যে আমাদের একটা অজানা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনকে আমরা যদি বহুপদীতে কনভার্ট করতে পারি তাহলে তার ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন দুটাই আমরা খুব সহজেই বের করতে পারবো। ম্যাকলোরিনের উপপাদ্য মূলত এই কাজটাই করে, যে কোনো একটা ফাংশনকে পলিনোমিয়ালে কনভার্ট করে। তো ধরে নেই একটা ফাংশন দেওয়া আছে সেটা হলো এফ অফ এক্স। তো এটাকে যেহেতু পলিনোমিয়ালে কনভার্ট করা হবে তাহলে আমরা পলিনোমিয়ালের একটা জেনারেল ফরম্যাট জানি, সেই ফরম্যাটটা আমরা এখানে লিখে নেই। একটা কনস্ট্যান্ট থাকে, ধরলাম সেই কনস্ট্যান্টটা হচ্ছে এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস এ থ্রি এক্স কিউব প্লাস একটা জেনারেল একটা ফরম্যাট লিখি সেটা হলো এ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস ডট ডট ডট। এখানে এ নট এ ওয়ান এ টু এ থ্রি এ এন এগুলো হচ্ছে সবই কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টের ভ্যালুগুলো যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এই সিরিজটাও বের করতে পারবো। অর্থাৎ ফাংশন এফ অফ এক্স এটার ভ্যালু আমরা বা এটা যে পলিনোমিয়াল সিরিজ সেটা আমরা বের করতে পারবো। এখন আমাদের এ নট এ ওয়ান এ টু এ থ্রি হ্যাঁ এভাবে এ এন এই ভ্যালুগুলো আমাদের বের করতে হবে। এই ভ্যালুগুলো বের করলেই আমরা এই সিরিজটা ফুল কমপ্লিট করতে পারবো। কিভাবে আমরা এ নট এটার ভ্যালু বের করতে পারি? আচ্ছা দেখো, আমরা এক্স এর জায়গায় যদি জিরো বসাই দেই, হ্যাঁ এক্স এর জায়গায় যদি জিরো ইনপুট করি তাহলে দেখো তো এই পুরো টার্মটা জিরো আসবে না? এই পুরো টার্মটা যদি জিরো আসে তাহলে আমরা কি পাবো? শুধুমাত্র এ নট পাবো। তাহলে এ নটের ভ্যালু আমরা কি লিখতে পারি? এফ অফ জিরো লিখতে পারি, ঠিক কিনা? এফ অফ জিরো তুমি বসাই দাও, বসাই দিলে কি পাবো? শুধু এ নট থাকবে, আর বাকি এই সমস্ত টার্মটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাই আমরা এ নটের পরিবর্তে আমরা কি বসিয়ে দেবো? এফ অফ জিরো বসিয়ে দেবো। এ ওয়ান এর ভ্যালু বের করতে গেলে আমার কি করতে হবে? যে এই এক্সটাকে ক্যান্সেল করতে হবে। অর্থাৎ এই এক্স এর ঘাত আছে কত? ওয়ান। আমি যদি এই এক্স এর ঘাত এক কমাই দিতে পারি, এরপর আমি যদি পরবর্তী পদগুলোকে জিরো দেখাতে পারি তাহলে সেখান থেকে আমার কিন্তু এ ওয়ান এর ভ্যালু বের করতে পারবো। তাহলে আমরা যদি এফ অফ এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ বের করি অর্থাৎ এফ প্রাইম অফ এক্স, সেটা আসবে কত? প্রথমটা জিরো আসবে, এ নট এটা কনস্ট্যান্ট তাই এটা জিরো চলে আসবে, আর এটা এখান থেকে আসবে শুধু এ ওয়ান। তারপরেরটা ডিফারেন্সিয়েশন হবে টু এ টু এক্স, তারপরেরটা ডিফারেন্সিয়েশন হবে থ্রি এ থ্রি এক্স স্কোয়ার। এভাবে চলতেই থাকবে, সবগুলো ডিফারেন্সিয়েট হবে। এরপর যে জেনারেল ফরম্যাটটা এটার ডিফারেন্সিয়েশন হবে এন এ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এইভাবে চলতেই থাকবে। এখন এফ প্রাইম অফ এক্স এর জায়গায় আমি যদি জিরো ইনপুট দেই তাহলে কি আসবে? এই পুরো টার্মটা কি চলে আসবে? জিরো চলে আসবে। তাহলে শুধু পড়ে থাকবে এ ওয়ান। তাহলে আমরা লিখতে পারি এফ প্রাইম অফ জিরো সমান আসলো এ ওয়ান, আর এই পুরো টার্মটা কি আসবে? জিরো চলে আসবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ ওয়ান সমান এফ প্রাইম অফ জিরো। এরপর আমি বের করতে চাই এ টু এর ভ্যালু। এ ওয়ান এর ভ্যালু কত আসলো? এফ প্রাইম অফ জিরো। এ টু এর ভ্যালু বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ এফ অফ এক্স এর সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে। তাই আমি লিখবো এফ ডাবল প্রাইম অফ এক্স সমান, এটা তো কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ কত আসবে? জিরো। দ্বিতীয়টা ডেরিভেটিভ আসবে টু এ টু, তৃতীয়টার ডেরিভেটিভ চলে আসবে, এটা আসবে থ্রি ইন্টু টু এ থ্রি ইন্টু এক্স। এভাবে ডেরিভেটিভ বের করতে থাকবো এবং জেনারেল যে ফরম্যাটটা সেটা ডেরিভেটিভ আসবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু। এখন যদি আমরা এফ ডাবল প্রাইম অফ এক্স এর পরিবর্তে জিরো বসাই দেই তাহলে কি হবে? এই পুরো টার্মটা জিরো চলে আসবে। এখান থেকে আমরা এ টু এর ভ্যালুটা বের করতে পারবো।
তাহলে আমরা লিখি এফ ডাবল প্রাইম অফ 0 সমান 2a2, অর্থাৎ a2 সমান আসলো এফ ডাবল প্রাইম অফ 0 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমরা বসিয়ে দেই a2 এর পরিবর্তে বসিয়ে দেই এফ ডাবল প্রাইম অফ 0 ডিভাইডেড বাই 2। এরপর এফ ডাবল প্রাইম অফ এক্স কে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো এফ ট্রিপল প্রাইম অফ এক্স সমান, এটা কত চলে আসবে, কনস্ট্যান্ট, তাই 0 চলে আসবে। তারপরের পদ এটা কত চলে আসবে, এটা আসবে 3 ইন্টু 2a3। এর পরের যে পদটা ছিল এখানে সেটা কত হবে, সেটা হবে 4 ইন্টু 3 ইন্টু 2a4 এক্স টু দি পাওয়ার 1। আর এই জেনারেল ফরম্যাটটা এটা চলে আসবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 a n x টু দি পাওয়ার n মাইনাস 3। এখন f ট্রিপল প্রাইম অফ x, এই x এর পরিবর্তে আমরা যদি 0 বসিয়ে দেই তাহলে আমরা যেটা পাবো f ট্রিপল প্রাইম অফ 0, পুরো টার্মটা 0 চলে আসবে, শুধু এখানে থাকবে কত, a3। তার মানে এখানে থাকলো 3 ইন্টু 2 ইন্টু a3। এখান থেকে আমরা a3 এর ভ্যালু কিন্তু বের করতে পারি। তাহলে a3 সমান চলে আসলো f ট্রিপল প্রাইম অফ 0 ডিভাইডেড বাই 3 ইন্টু 2। আচ্ছা, এটাকে আমরা এভাবেও লিখতে পারি f ট্রিপল প্রাইম অফ 0 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে a3 এর এই ভ্যালুটা আমরা যদি এখানে বসিয়ে দেই যে a3 সমান কত আসলো, f ট্রিপল প্রাইম অফ 0 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক একইভাবে এই ফরম্যাটগুলোর দিকে যদি আমি তাকাই তাহলে আমি দেখতে পাচ্ছি a নট, অর্থাৎ এখানে আমি a নটটাকে আমি যদি 0 ধরে নেই তাহলে এখানে আমি কতবার ডিফারেন্সিয়েট করলাম, একবারও করি নাই। যখন a1 তাহলে ডিফারেন্সিয়েট করলাম কয়বার, একবার, এজন্য f একটা প্রাইম। তারপর আমি যদি তাকাই a2 এর জন্য তাহলে আমি এটাকে কয়বার ডিফারেন্সিয়েট করলাম, দুইবার, এজন্য আমি কত পেলাম, f ডাবল প্রাইম অফ 0 ডিভাইডেড বাই 2। পরেরটার ক্ষেত্রে a3 ছিল, তাই এখানে 3টা প্রাইম, অর্থাৎ 3বার f অফ x কে ডিফারেন্সিয়েট করা হয়েছে, ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক একইভাবে আমি যদি এই প্যাটার্ন অনুযায়ী আগাই তাহলে a4 সমান কত চলে আসবে, f 4টা প্রাইম অফ 0 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি যদি একটা জেনারেল ফরম্যাট দাঁড় করাই, অর্থাৎ an এটা সমান আমি লিখতে পারি fn অফ 0। এখানে সাফিস আকারে n, এই n এর মানে হচ্ছে এটাকে n তম বার ডিফারেন্সিয়েট করা হয়েছে, ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। তো আমরা যদি এই কনস্ট্যান্ট গুলোর ভ্যালু এই প্রথম সমীকরণটাতে অর্থাৎ প্রথম বহুপদীতে বসিয়ে দেই তাহলেই কিন্তু আমাদের ম্যাকলোরিনের উপপাদ্যটা হয়ে গেল। আসো আমরা এই কাজটাই করি। আমরা এখন a0, a1, a2 এদের ভ্যালু এই সমীকরণটাতে বসিয়ে দেব। তাহলে a1 এর পরিবর্তে বসিয়ে দেব কত, f অফ 0। a1 এর পরিবর্তে আমরা বসিয়ে দেব কত, এই যে এখানে দেয়া আছে f প্রাইম অফ 0, f প্রাইম অফ 0 ইন্টু x, প্লাস a2 এর পরিবর্তে আমরা কত বসিয়ে দেব, f ডাবল প্রাইম অফ 0 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x স্কোয়ার। ঠিক একইভাবে a3 এইটার পরিবর্তে আমরা বসিয়ে দেব f ট্রিপল প্রাইম অফ 0 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু x কিউব, প্লাস ডট ডট ডট, এভাবে n তম পদের ক্ষেত্রে হবে an এর পরিবর্তে আমরা বসিয়ে দেব f n অফ 0 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n প্লাস ডট ডট ডট। তাহলে দেখো এখানে একটা সিরিজ তৈরি হয়ে গেছে। এই সিরিজটাই মূলত কি, ম্যাকলোরিনের উপপাদ্য। তো এই ম্যাকলোরিনের উপপাদ্যের মাধ্যমে যে কোনো ফাংশনের পলিনোমিয়াল যে সিরিজ সেটা তোমরা বের করতে পারবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সাইন এক্স, এটাকে আমরা ধরে নিলাম f অফ x। তাহলে সাইন এক্স এর আমরা একটা সিরিজ জানি, সেই সিরিজটা কি, সেটা ছিল এরকম যে x মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এভাবে কিন্তু চলতেই থাকে। তো এই সিরিজটা আমরা দেখবো যে এটা কিভাবে আসে। এটা মূলত আসে ম্যাকলোরিনের উপপাদ্যের মাধ্যমে। আসলে আমরা এটা একটু দেখে নেই। শুরুতেই ম্যাকলোরিনের উপপাদ্যের ফরম্যাটটা লিখে নেই। f অফ x সমান f অফ 0 প্লাস f প্রাইম অফ 0 ইন্টু x প্লাস f ডাবল প্রাইম অফ 0 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x স্কোয়ার প্লাস f ট্রিপল প্রাইম অফ 0 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু x কিউব প্লাস জেনারেল ফরম্যাটটা সেটা হচ্ছে f n অফ 0 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n। তাহলে আমরা এখন বের করব f0, f প্রাইম অফ 0, এই ভ্যালুগুলো আমরা বের করব। তো আসো আমরা এগুলো বের করি। f অফ 0 এটা কত হবে, f অফ x কত ছিল, সেটা ছিল sin x। তাহলে f অফ 0 এটা কত আসবে, এটা আসবে sin 0, অর্থাৎ এর ভ্যালু কিন্তু 0। এরপর আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করব, অর্থাৎ f প্রাইম অফ x সেটা কত আসবে, sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x। এবার f প্রাইম অফ 0 সেটা কত আসবে, সেটা আসবে cos 0, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1। এরপর আমরা
এটার সেকেন্ড ডেরিভেটিভ বের করব, অর্থাৎ এফ ডাবল প্রাইম অফ এক্স সেটা কত আসবে, সেটা হলো মাইনাস সাইন এক্স। এখন এফ ডাবল প্রাইম অফ জিরো সেটা কত আসবে, সেটা আসবে মাইনাস সাইন জিরো অর্থাৎ জিরো। এবার আমরা থার্ড ডেরিভেটিভ বের করব, অর্থাৎ এফ ট্রিপল প্রাইম অফ এক্স সেটা কত আসবে, মাইনাস সাইন এক্স। এটা ডিফারেন্সিয়েশন, সেটা আসলো মাইনাস কজ এক্স। এখন এফ ট্রিপল প্রাইম অফ জিরো সেটা কত আসবে, মাইনাস কজ জিরো, অর্থাৎ এর ভ্যালু আসলো মাইনাস ওয়ান। তো এরপর যদি আমরা চতুর্থবার এর ডেরিভেটিভ বের করি তাহলে সেটা হবে এফ ফোর অফ এক্স সেটা কত আসবে, এই যে মাইনাস কজ এক্স, এটারই ডিফারেন্সিয়েশন সেটা আসবে সাইন এক্স। তাহলে এফ ফোর অফ জিরো সেটা কত হলো, সাইন জিরো সমান সমান আসলো কত, জিরো। এরপর যদি আমরা বের করি এফ ফাইভ অফ এক্স, অর্থাৎ পঞ্চম ডেরিভেটিভ এফ অফ এক্স এর পঞ্চম ডেরিভেটিভ, সেটা আসবে কত, এই সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স, অর্থাৎ এফ ফাইভ অফ জিরো সেটা কত আসবে, কজ জিরো সমান ওয়ান। তো আমরা যদি এই ভ্যালুগুলো এই সিরিজের মধ্যে বসিয়ে দেই তাহলেই কিন্তু আমাদের এফ অফ এক্স সমান সাইন এক্স এইটার যে পলিনোমিয়াল সিরিজ সেটা কিন্তু বের হয়ে যাবে। আসো আমরা এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিই। তাহলে এফ অফ জিরো এটার পরিবর্তে কি বসাবো, এটার পরিবর্তে বসাবো জিরো। এই যে আমরা বের করছি এই ভ্যালুটা। এফ প্রাইম অফ জিরো এই ভ্যালুটা কত বের করছি, এই যে ওয়ান। তাহলে এর পরিবর্তে আমরা কি বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো ওয়ান। তারপর দেখো এফ ডাবল প্রাইম অফ জিরো এটার ভ্যালু কত বের করলাম, জিরো। তাহলে আমরা এখানে কি বসিয়ে দেবো, জিরো বসিয়ে দেবো। এফ ট্রিপল প্রাইম অফ জিরো এটার ভ্যালু আমরা কত বের করলাম, মাইনাস ওয়ান। আসো তাহলে আমরা এখানে মাইনাস ওয়ান বসিয়ে দিই, তাহলে এটা হবে মাইনাস ওয়ান। এরপর আমরা কি চতুর্থ ডেরিভেটিভ সেটার ভ্যালু আমরা কত বের করছি, সেটা হলো জিরো। তার মানে এর পরের যে পদ, এই পদটার ভ্যালু কত আসবে, জিরো আসবে। এরপর দেখো পঞ্চম ডেরিভেটিভ, হ্যাঁ বের করার পর সেখানে আমরা জিরো বসিয়ে দিয়েছি, সেটার ভ্যালু কত চলে আসছে, সেটার ভ্যালু চলে আসছে ওয়ান। তাহলে এর পরের যে পদটা, সেই পদটা হবে ওয়ান ডিভাইডেড বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার ফাইভ। তাহলে আমরা যদি এই সিরিজটাকে একটু সুন্দরভাবে দেখি তাহলে যেটা দেখতে পারবো, সাইন এক্স সমান কত আসলো, প্রথম পদ হলো এক্স, তারপরের পদ এটা জিরো, আর এই পরের পদটা হলো মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। ঠিক একইভাবে এর পরের পদটা হলো জিরো, এর পরের পদটা কত চলে আসলো, প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল। এর পরের পদটা দেখবা চলে আসবে এক্স টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড বাই সেভেন ফ্যাক্টোরিয়াল। তারপরের পদ এভাবে চলে আসবে এক্স টু দি পাওয়ার নাইন ডিভাইডেড বাই নাইন ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ এভাবে চলতেই থাকবে। ঠিক একইভাবে তোমরা ই টু দি পাওয়ার এক্স এর এই সিরিজটা বের করবা, এটা বের করে দেখবা এর সিরিজটা চলে আসবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে চলতে থাকবে। আমি যদি জেনারেল একটা ফরম্যাট দাঁড় করাই সেটা হবে এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল। তো এটা তোমরা বের করে দেখবা এটা হয় কিনা, আশা করি তোমরা এটা বের করতে পারবা। এবার আমরা ম্যাকলরিনের উপপাদ্যের মাধ্যমে এই ফাংশনটার পলিনোমিয়াল সিরিজ বের করব। তো এজন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো এফ অফ জিরো বের করতে হবে। আচ্ছা এফ অফ জিরো বের করি, আমরা ধরে নেই এটাকে এফ অফ এক্স। তাহলে এফ অফ জিরো কত হবে, এল এন ওয়ান, এটার ভ্যালু কত, জিরো। তার মানে এফ অফ জিরো এর ভ্যালু কত চলে আসলো, জিরো চলে আসলো। এরপর আমি কি বের করব, এফ প্রাইম অফ জিরো। এটা করার জন্য এফ অফ এক্স কে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ এফ প্রাইম অফ এক্স সেটা কত আসবে, সেটা আসবে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স। এখানে এক্স এর জায়গায় যদি আমি জিরো ইনপুট দিই তাহলে এই এক্সটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে জিরো। তাহলে এর ভ্যালুটা চলে আসবে কত, চলে আসবে ওয়ান। এরপর আমি বের করব এফ ডাবল প্রাইম অফ জিরো, অর্থাৎ এটাকেই আবার কি করতে হবে, আর একবার ডিফারেন্সিয়েট করতে হবে। সেটা করলে কত চলে আসবে, দেখো সেটা করলে চলে আসবে মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু, অর্থাৎ ইনভার্স টু। তাহলে এটা আসলো সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু। তো এখানে আমি কি করব, এক্স এর জায়গায় জিরো বসিয়ে দেবো। এক্স এর জায়গায় জিরো বসিয়ে দিলে এটা হবে মাইনাস ওয়ান প্লাস জিরো, তার উপর হচ্ছে মাইনাস টু, অর্থাৎ এই ভ্যালুটা চলে আসলো কত, মাইনাস ওয়ান। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা কি করব, এফ ট্রিপল প্রাইম অফ জিরো বের করব। তো এর জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। এটাকে যদি এক্স এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েট করি তাহলে যে জিনিসটা পাবো সেটা হলো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু ওয়ান প্লাস এক্স তার উপর মাইনাস থ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা তোমরা ডেরিভেটিভ করেই দেখতে পারবা, আমি একবারই করলাম। এখন এই এক্স এর পরিবর্তে আমরা কি বসিয়ে দেবো, জিরো বসিয়ে দেবো। তাহলে যেটা চলে আসবে এটা কি হবে, টু হবে ইন্টু ওয়ান প্লাস জিরো তার উপর হলো ইনভার্স থ্রি। তাহলে এই ভ্যালুটা কত চলে আসলো, এটা চলে আসলো টু। তাহলে এর ভ্যালু আমরা লিখলাম টু। এরপর আমরা যদি এফ ফোর্থ প্রাইম অফ জিরো বের করি তার জন্য কি করতে হবে, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর সাপেক্ষে। তাহলে সেটা কত চলে আসবে, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি
ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 4। তোমরা এটা করে দেখবা হয় কিনা। এই ভ্যালুটা কত চলে আসবে, এটা আসবে মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত চলে আসলো 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 4, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস 3। এখানে যদি আমরা 0 বসিয়ে দিই এক্স এর পরিবর্তে, তাহলে এটা আসবে 1 টু দি পাওয়ার মাইনাস 4। এর ভ্যালু কত চলে আসলো মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এখানে লিখে দেই মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ঠিক একইভাবে আমরা যদি পঞ্চমতম ডিফারেন্সিয়েট বের করি, অর্থাৎ এটাকে এভাবে না লিখে এভাবে লিখতে পারি যে f5 অফ 0, সেটা কত চলে আসবে দেখো। প্রথমবার ডিফারেন্সিয়েট করার পর সেই ভ্যালুটা কত চলে আসছে 1 চলে আসছে, তারপরেরটা কত চলে আসছে মাইনাস 1 চলে আসছে, তারপরটা চলে আসছে 2, তারপরটা মাইনাস 3, এরপরটা কত চলে আসবে আশা করি বুঝতে পারছো 4 ফ্যাক্টোরিয়াল চলে আসবে। তো এখন যদি আমরা এটা সিরিজটা বের করি তাহলে সেটা হবে এরকম। তাহলে এটাকে যদি আমরা পলিনোমিয়াল সিরিজে কনভার্ট করতে চাই, তাহলে ম্যাকলোরিনের উপপাদ্য অনুযায়ী আমরা কি দেখেছিলাম, এফ অফ এক্স সমান কত ছিল, এফ অফ 0 প্লাস এফ প্রাইম অফ 0 ইন্টু এক্স প্লাস এফ ডাবল প্রাইম অফ 0 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস এফ ট্রিপল প্রাইম অফ 0 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব প্লাস এফ fourth factorial of 0 divided by 4 factorial into x to the power 4। তো এটার ভ্যালু কত আসছিল আমাদের 0, তো আমরা 0 বসিয়ে দেবো। এফ ফার্স্ট প্রাইম অফ 0, এটার ভ্যালু কত আসছিল 1, তো আমরা এখানে লিখবো x। এফ ডাবল প্রাইম অফ 0, এটার ভ্যালু কত চলে আসছিল মাইনাস 1, তাই আমরা এখানে লিখবো মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এরপর এফ ট্রিপল প্রাইম অফ 0 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এফ ট্রিপল প্রাইম অফ 0, এটার ভ্যালু কত চলে আসছে 2 চলে আসছে, তাই এটাকে আমরা এভাবে লিখতে পারি যে প্লাস 2 এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এই 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা এভাবেও লিখতে পারি 3 ইন্টু 2, তাহলে এই 2 আর এই 2 ক্যান্সেল। এরপরের পদ এফ ফোর্থ ফ্যাক্টোরিয়াল অফ 0, এটার ভ্যালু কত আসছিল, এটার ভ্যালু আসছিল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তো এখানে আমি লিখতে পারি মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। এখানে 4 ফ্যাক্টোরিয়ালকে আমি এইভাবে লিখতে পারি 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল। এরপরের যে পদটা সেটা কত হবে, সেটা হবে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল। এই 5 ফ্যাক্টোরিয়াল এটাকে আমি কি লিখতে পারি, এটাকে লিখতে পারি এভাবে যে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল। তো এই সিরিজটাকে আমরা এইভাবে সাজাতে পারি যে এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটাকে লেখা যায় এক্স কিউব ডিভাইডেড বাই 3, পরের পরটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, এর পরের পরটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার এখানে চলে আসবে 5, এটা হবে 5 এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 মাইনাস ডট ডট ডট। এভাবে এই সিরিজটা চলতেই থাকবে। তো আমরা ln 1 প্লাস এক্স, এটা একটা ফাংশন, জটিল একটা ফাংশন, এই ফাংশনটার আমরা পলিনোমিয়াল সিরিজ কিন্তু বের করে ফেলছি। এটা বের করলাম কার মাধ্যমে, ম্যাকলোরিন উপপাদ্যের মাধ্যমে। তো এখন আমরা ই টু দি পাওয়ার এক্স এটার মূল নিয়মের মাধ্যমে অন্তরীকরণ বের করব। তো আশা করি এখন তোমরা বুঝতে পারছো যে এই সিরিজটা কোত্থেকে আসলো। তো আমরা ধরে নেই এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এটা কত চলে আসবে, এটা আসবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। তো ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে সেটা আসবে ডিওয়াই ডিএক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এখন আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মানে কত, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, এফ অফ এক্স সমান কত, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ, এটাকে লিখতে পারি লিমিট এইচ টেন্স টু 0। এখন দেখো এটা কি পাওয়ারের যোগ আকারে আছে, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি না, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ। এরপরের লাইনে আমি লিখতে পারি লিমিট এইচ টেন্স টু 0, এখান থেকে ই টু দি পাওয়ার এক্সটাকে আমি কমন নিতে পারি। কমন নিলে কি থাকবে, ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম, তাহলে থাকবে ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই হলো এইচ। এরপর আমরা কি করব, ই টু দি পাওয়ার এইচ এটা যে সিরিজ সেই সিরিজটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স থাকলো, ই টু দি পাওয়ার এইচ এর সিরিজ হবে 1 প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এরপর এখানে কি আছে, মাইনাস 1 আছে ডিভাইডেড বাই কত, এখানে থাকবে এইচ। এই যে দেখো এখানে দেখার বিষয়, এখানে আছে প্লাস 1 আর এখানে আছে মাইনাস 1, তো এই প্লাস 1 আর মাইনাস 1 ক্যান্সেল। তাহলে যে জিনিসটা থাকবে সেটা হলো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এইচ ডিভাইডেড বাই এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে এপাশে কিন্তু এইচ এর ঘাত কি বাড়তেই থাকবে, কমার কোনো সম্ভাবনা নেই, এপাশে 1 করে বাড়তেই থাকবে।
তো সেটা দেখতে পারলাম কি টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ টু দি পাওয়ার এক্স। এবার আমরা ln x এর অন্তরীকরণ বের করব মূল নিয়মের সাহায্যে। তো ধরে নেই এফ অফ এক্স সমান ln x, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এটা কত চলে আসবে, এটা আসবে ln x প্লাস এইচ ডিভাইডেড বাই কত আছে এইচ। তো এখন এই এইচ দিয়ে যদি আমি ভেতরের এগুলোকে ভাগ করে দেই তাহলে যে জিনিসটা আসবে সেটা হবে এই যে এখানে এইচ এর জায়গায় কি হবে 1 চলে আসবে, এখানে পাওয়ার 1 কমবে, এখানে পাওয়ার 1 কমবে, তাহলে এখানে হয়ে গেল 2। হ্যাঁ, এর পরের পদের কি হয়ে যাবে এইচ কিউব ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। এখন যদি আমরা এইচ সমান 0 বসিয়ে দেই তাহলে কি হবে, এই টোটাল এই টার্মটুকু কি চলে আসবে 0 চলে আসবে, আর এখানে পড়ে থাকবে শুধুমাত্র কি টু দি পাওয়ার এক্স ইন্টু 1। তার মানে এর ভ্যালু কত চলে আসলো টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা মূল নিয়মের সাহায্যে টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কিন্তু বের করে ফেলছি। এখন আমরা অন্তরীকরণের সূত্র অনুযায়ী dx অফ y সেটা কত, লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই কত h। এখন আমরা কি করব, f অফ x প্লাস h এর ভ্যালু বসিয়ে দেবো এই যে এটা, আর f অফ x এর ভ্যালু কত ln x এটা বসিয়ে দেবো। তো এখন আমরা এটা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 ln x প্লাস h মাইনাস ln x ডিভাইডেড বাই h। আমরা লগের একটা প্রপার্টি জানি, লগ ফাংশন যদি আলাদাভাবে বিয়োগ আকারে থাকে তাহলে এদের আর্গুমেন্ট ভাগ আকারে লিখতে পারি। এটাকে লেখা যায় লিমিট h টেন্ডস টু 0, তো এখানে কি বিয়োগ আকারে আছে তাহলে আমি একটা লিখে ভাগ আকারে লিখতে পারি ln x প্লাস h ডিভাইডেড বাই x ডিভাইডেড বাই h। তো এটাকে লেখা যায় এভাবে লিমিট h টেন্ডস টু 0 ln 1 প্লাস h ডিভাইডেড বাই x ডিভাইডেড বাই কত h। ম্যাকলরিনের উপপাদ্য আমরা দেখেছি, সেখানে কি ছিল ln 1 প্লাস x, এই ফাংশনটার যে পলিনোমিয়াল সিরিজ সেটা ছিল এরকম যে x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। তাহলে এখন আমরা কি করব, এই যে এই ফাংশনটার জন্য যে সিরিজ হয় সেটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে পরবর্তী লাইনে হবে লিমিট h টেন্ডস টু 0, এখন x এর পরিবর্তে কি আছে h ডিভাইডেড বাই x, তাহলে আমরা এই x এর পরিবর্তে বসিয়ে দেবো h ডিভাইডেড বাই x, h ডিভাইডেড বাই x মাইনাস h ডিভাইডেড বাই x তার উপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস h ডিভাইডেড বাই x তার উপর কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস h ডিভাইডেড বাই x তার উপর 4 ডিভাইডেড বাই 4, এর সাথে ভাগ আকারে আছে কত h। তো এখানে পরবর্তীতে কিন্তু এক করে ঘাত বাড়তেই থাকবে, এখানে কত ছিল 0, এখানে কত, এখানে ঘাত ছিল 1, এখানে ঘাত হয়ে গেছে 2, এখানে ঘাত 3, এখানে 4, এর পরবর্তীতে ঘাত কিন্তু শুধু বাড়তেই থাকবে, এক করে বাড়তে থাকবে। এখন আমরা কি করব, h দিয়ে এই উপরের লবকে ভাগ করব, ভাগ করলে যে জিনিসটা দাঁড়াবে সেটা হলো লিমিট h টেন্ডস টু 0, এখানে চলে আসবে শুধু 1 ডিভাইডেড বাই x মাইনাস h ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস পরের পদ আসবে h স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব ইন্টু 3 মাইনাস h টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 4x টু দি পাওয়ার 4, এভাবে চলতেই থাকবে। তো এখন যদি আমরা h এর ভ্যালু 0 বসিয়ে দেই তাহলে এই পুরো টার্মটুকু কত চলে আসবে, এই পুরো টার্মটুকু 0 চলে আসবে, এখান থেকে শুধু পড়ে থাকবে কত 1 ডিভাইডেড বাই x, তাহলে এর ভ্যালু চলে আসলো 1 ডিভাইডেড বাই x। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ছিল ln x এর মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ। এরপর আমরা cos x এর অন্তরীকরণ করব মূল নিয়মের সাহায্যে। তাহলে f অফ x সমান কত cos x, f অফ x প্লাস h এটা কত আসবে, এটা আসবে cos x প্লাস h, অর্থাৎ x এর জায়গায় কি বসবে x প্লাস h বসবে। এখন আমি লিখবো dy dx সমান লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h। f অফ x প্লাস h এটার পরিবর্তে বসিয়ে দেবো cos x প্লাস h মাইনাস f অফ x, x এর জায়গায় বসিয়ে দেবো cos x ডিভাইডেড বাই হচ্ছে h, লিমিট h টেন্ডস টু 0। এখন আমরা দেখো এইখানে একটা ফর্মুলা করা যায় যে ত্রিকোণমিতিতে একটা ফর্মুলা ছিল এরকম cos c মাইনাস cos d এর ফর্মুলা। তো এই ফর্মুলাটা ছিল এরকম 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2, আবার লেখা যায় sin d মাইনাস c ডিভাইডেড বাই 2। তাহলে এই অংশটুকুতে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, তাহলে হবে 2 sin c প্লাস d অর্থাৎ x প্লাস h প্লাস x ডিভাইডেড বাই 2 ইন্টু কত হবে sin d মাইনাস c, d বলতে কত x, c বলতে কত x প্লাস h অর্থাৎ d মাইনাস c হবে x মাইনাস h ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে কত h। এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0, দেখো এইখানে কয়টা দুইটা x ডিভাইডেড বাই 2 আকারে আছে, তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি sin
এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই 2। আবার আমরা এইখানে দেখতে পারি যে এক্স এক্স ক্যান্সেল, তাহলে এটার ভ্যালু কত চলে আসে, সাইন মাইনাস এইচ ডিভাইডেড বাই 2। এখানে যে 2 আছে সেই 2টাকে আমি এভাবে লিখতে পারি এইচ ডিভাইডেড বাই 2। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা এটাকে কি লিখতে পারি, তো এখানেও তো ওই জিনিসটাই আছে, দেখো এই যে এটার ভ্যালু আমরা কি বসিয়ে দিতে পারি, 1 বসিয়ে দিতে পারি। এরপর আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি মাইনাস লিমিট এইচ টেন্স টু 0 সাইন এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই 2 ইন্টু, আচ্ছা দেখো তো এইচ টেন্স টু যদি 0 হয় তাহলে এইচ ডিভাইডেড বাই 2 এটা টেন্স টু কত হবে, 0 হবে। আমরা জানি সাইন মাইনাস থেটা এর ভ্যালু কত, মাইনাস সাইন থেটা। এখন আমরা এটার পরিবর্তে লিখতে পারি মাইনাস সাইন এইচ ডিভাইডেড বাই 2। তাহলে এই মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম, লিমিট এইচ টেন্স টু 0 সাইন এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই 2, আর এখানে আমরা লিখতে পারি সাইন এইচ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এইচ ডিভাইডেড বাই 2। এখন তোমরা লিমিটের ম্যাথ করে থাকলে এই ফর্মুলাটা দেখবা যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 1। এইচ এর ভ্যালু 0-র কাছাকাছি হলে এইচ ডিভাইডেড বাই 2 এটার ভ্যালু কত আসবে, 0-র কাছাকাছি চলে আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি লিমিট এইচ ডিভাইডেড বাই 2 টেন্স টু 0 সাইন এইচ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এইচ ডিভাইডেড বাই 2। তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো একদম সেম জিনিস, এটার ভ্যালু কত চলে আসবে, এটার ভ্যালু চলে আসবে 1। আর এখানে যদি এইচ এর ভ্যালু আমরা 0 বসিয়ে দেই তাহলে যে রেজাল্ট চলে আসবে সেটা হলো মাইনাস সাইন এক্স। তাহলে আমরা দেখতে পেলাম যে কজ এক্স এর মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ কত চলে আসলো, মাইনাস সাইন এক্স। আশা করি তোমরা বুঝতে পারছো।